গরুর মাংস দিয়ে দুর্দান্ত স্বাদের লাউয়ের রেসিপি যে কোনো সময় ঝটপটভাবে বানিয়ে নিতে পারেন, রান্না করা মাংস দিয়ে একদম ঝামেলা ছাড়া। তো প্রথমেই একটা লাউ, আমি ফ্রেশ একটা লাউ আর কি গাছে, তো তারপর সেটাকে ছিঁড়ে এটাকে রান্না করে নিব। তো লাউটা কিন্তু উপর থেকে খুব সুন্দর দেখাচ্ছিল, একদম কচি। তারপর দেখি যে ভেতরে একটু পোকার মতো হয়েছে, এটা কিন্তু বোঝার কোনো উপায় ছিল না। সো যাই হোক, ফেলে তো আর দিব না, ভালো অংশটুকু আমি খুব ভালো করে কেটে নিচ্ছি। আর কেটে নেওয়ার পর আমি সেটাকে রান্না করে ফেলবো। আর যেহেতু কচি লাউ, লাউয়ের খোসাটাকেও কিন্তু আমি ভর্তা বানিয়ে নিব। লাউয়ের খোসা যদি কচি হয়, অর্থাৎ লাউটা যদি কচি হয়, তাহলে সেই খোসাটা আমি কখনোই ফেলি না, এটাকে আমি ভর্তা অথবা ভাজি করে নিই। আর লাউটাও কেটে নেওয়া হয়ে গেছে, পরিষ্কার করে নিয়েছি। রান্নার জন্য চুলায় একটা হাঁড়ি বসিয়ে দিয়েছি। হাঁড়িতে আমি 1/3 কাপ রান্নার তেল দিয়ে 1/3 কাপ পেঁয়াজ কুচি দিলাম, সাথে 2 টুকরো দারুচিনি আর 2টো তেজপাতা মাঝখান থেকে একটু ভেঙে দিয়েছি। এবার খুব ভালো করে নেড়েচেড়ে পেঁয়াজের গন্ধটা চলে গেলেই এখানে আমি 1/2 টেবিল চামচ আদা বাটা, 1/2 টেবিল চামচ রসুন বাটা অ্যাড করে দিচ্ছি। আদা রসুনের পরিমাণটা একটু কমিয়ে দিচ্ছি। লাউ তরকারিতে মশলার পরিমাণটা একটু কমিয়ে দিলেই কিন্তু ভালো হয়। আর যেহেতু এখন প্রচণ্ড গরম, হালকা পাতলা রান্নাটাই কিন্তু অনেক ভালো লাগে খেতে। সো যাই হোক, তারপর এখানে আমি দিয়ে দিচ্ছি 1/2 টেবিল চামচ হলুদের গুঁড়ো, 1 টেবিল চামচ মরিচের গুঁড়ো, স্বাদ অনুযায়ী লবণ। খুব ভালো করে এবার মশলাটাকে কষিয়ে নেব। অবশ্যই মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিতে হবে। আর কষিয়ে নেওয়া হয়ে গেলে এখানে আমি পরিষ্কার করে কেটে রাখা লাউটা অ্যাড করে দিব। তো আপনারা কিন্তু অনেকভাবে লাউয়ের রেসিপি করে থাকেন, এভাবে একবার হলেও বানিয়ে দেখবেন। তো এখানে একটু জিরা আমি ভেজে তারপর গুঁড়া করে নিয়েছিলাম, সেটা দিয়ে দিচ্ছি। তো গুঁড়া না করে আসলে ঠান্ডা হওয়ার পর আমি পাটায় বেটে নিয়েছিলাম আর কি। সো যাই হোক, এরপর আমি লাউটাকে অ্যাড করে দেওয়ার পর মশলার সাথে খুব ভালো করে নেড়েচেড়ে লাউটাকে মিক্সড করে নিচ্ছি। তো লাউটাকে খুব ভালো করে নেড়েচেড়ে দেওয়া হয়ে গেলে এখন আমি ঢাকা দিয়ে কিছুক্ষণ রান্না করে নিব। অর্থাৎ লাউয়ে কোনো বাড়তি পানি অ্যাড করা যাবে না। এই পানি দিয়েই, অর্থাৎ লাউ থেকে যে পানিটা উঠে আসবে, ওই পানি দিয়েই লাউটাকে প্রথমে সিদ্ধ করে নিব। তো সামনে কিন্তু কোরবানি ঈদ আসছে, বা যে কোনো সময় গরুর মাংস থাকলে আপনারা কিন্তু রান্না করা মাংস দিয়ে ঝটপটেই লাউয়ের রেসিপিটা বানিয়ে নিতে পারেন। বিশ্বাস করুন, যারা খেয়েছেন তারা তো অবশ্যই জানেন, আর যারা লাউ দিয়ে মাংস দিয়ে খাননি তারা একবার হলেও এই রেসিপিটা ট্রাই করে দেখবেন। এটা এতটা টেস্টি, ভাত, রুটি, পরোটা সব কিছুর সাথেই জাস্ট অসাধারণ। তো দেখেন, খুব সুন্দর করে কিন্তু আমি এটাকে কষিয়ে নিয়েছি। যখন একদম সিদ্ধ হয়ে যাবে তখন এখানে আমি গরম পানি অ্যাড করে দিলাম। অবশ্যই গরম পানিটা দেওয়ার চেষ্টা করবেন, তাতে করে না লাউটা এই যে সুন্দর গলা গলা ভাব চলে আসবে, দ্রুত সিদ্ধ হয়ে যাবে, আর দেখতে খেতে দুটোই ভালো লাগবে। সো যাই হোক, তারপর বেশ কিছুটা কাঁচামরিচ মাঝখান থেকে ফেটে দিয়েছি, যাতে সুন্দর একটা ঘ্রাণ চলে আসে। লাস্ট পর্যায়ে ওই যে রান্না করে রাখা মাংসটা দিয়ে দিচ্ছি। মাংসটা অ্যাড করার পর একটু নেড়েচেড়ে নিয়ে দমিয়ে রাখলেই কিন্তু এই স্বাদের লাউ রান্নাটা রেডি। তো আপনারা কিন্তু একবার হলেও ট্রাই করবেন। আর ইউটিউব, ফেসবুক যেখান থেকে দেখেন না কেন, প্লিজ আমার পরিবারে যুক্ত হয়ে যাবেন। সম্পূর্ণ রেসিপি দেখার পর আপনার কাছে যদি মনে হয় ভালো লেগেছে, প্লিজ একটা হলেও লাইক, কমেন্ট, শেয়ার করবেন। তো সব কিছু দেওয়ার পর লাস্ট পর্যায়ে আবারও একটু জিরের গুঁড়ো অ্যাড করে দিলাম। এ পর্যায়ে কিন্তু ধনিয়া পাতা কুচি অ্যাড করতে পারেন। এই তো রান্নাটা একদম কমপ্লিট। ভালো লাগলে আবারও বলছি লাইক, কমেন্ট, শেয়ার করবেন, একবার হলেও ট্রাই করে দেখবেন। আল্লাহ হাফেজ।